নমস্কার বন্ধুরা, দেখুন প্রতিদিনের মতো আজও সময় ও কার্য এই চ্যাপ্টার থেকে স্পেশাল একটি অঙ্কের ক্লাস নিয়ে আসলাম। তো এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস, কেন কি যে দুটি প্রশ্ন দিয়েছি এই দুটি প্রশ্নই বিগত বছরের প্রশ্ন এবং ডাব্লিউবিসিএস এর মেন পরীক্ষা এসেছিল। আর দেখুন কয়েক সেকেন্ডে আপনি উত্তর করতে পারবেন, খুবই শর্টকাট এবং ম্যাজিক ট্রিক্স। তো দেখুন আজকের প্রথম প্রশ্ন বলেছে কমল 6 ফুট উঁচু দেওয়াল গাঁথতে পারে 7 ঘন্টায় এবং অভি একই দেওয়াল গাঁথতে পারে 13 ঘন্টায়। তারা একসাথে কাজ শুরু করলে কত ঘন্টায় দেওয়ালটি গাঁথা হবে, এটা হচ্ছে প্রশ্ন। তো দেখুন খুবই সহজেই একটি অঙ্ক দিয়েছে ডাব্লিউবিসিএস এর মতো মেন পরীক্ষায়। দেখুন আমরা এটা কিভাবে করব, যে কাজটা দেখুন 6 ফুট উঁচু একটা দেওয়াল, তাই না? এই একটাই কাজ দুজনেই করবে। যদি কমল করে তার লাগে 7 ঘন্টা, আর যদি অভি করে তাহলে তার সময় লাগে 13 ঘন্টা। ঠিক আছে, একটাই কাজ, তাহলে আমার এই 6-এর কোনো কাজ নেই। ঠিক আছে, 6 ফুট উঁচু দেওয়াল মানে যে কোনো একটা কাজ, সেটা দুজনে একজনে 7 ঘন্টায় করে, একজন 13 ঘন্টায় করে। তাহলে এই 7 আর 13কে আমরা জাস্ট একটা কি করবো, লসাগু করে নিব। লসাগু কত হবে? 91। ঠিক আছে, তাহলে দেখুন লসাগু হলো কত? 91। এবার কি বলেছে যে এই 91, এটা হচ্ছে মোট কাজ। ঠিক আছে, সেই 91টি কাজ কমল কত ঘন্টায় করে? 7 ঘন্টায় করে। ঠিক আছে, তাহলে 7 ঘন্টায় যদি কমল 91টি কাজ করে, তাহলে 1 ঘন্টায় কটি কাজ করবে? 7 দিয়ে আমরা কি করবো? 91কে ভাগ করবো, তাই না? 7 দিয়ে যদি 91কে ভাগ করি কত হবে? 7 13 91, অর্থাৎ 13 হবে। হলো। ঠিক একই কথা, যে অভি কি করে? অভি সেই কাজটি 13 ঘন্টায় করে, তাহলে 13 দিয়ে যদি 91কে ভাগ করি কত হবে? 7 13 91, অর্থাৎ 7 হবে। বাস, তাহলে আমরা পেয়ে গেলাম যে কমল 1 ঘন্টায় করে 13টি কাজ, আর অভি 1 ঘন্টায় করে 7টি কাজ। তাহলে দুজনে মিলে 1 ঘন্টায় কটি কাজ করবে? এই দুটি যোগ করলেই পাবো। যোগফল কত আসছে দেখুন? 20। 13 আর সাথে কত হচ্ছে? 20। অর্থাৎ দুজনে মিলে 1 ঘন্টায় কটি কাজ করে? 20টি কাজ করে। তাহলে ঘন্টায় যদি দুজনে মিলে 20টি কাজ করে, তাহলে মোট কাজটা 91টি, তাই না? তাহলে 91টি কাজ কত ঘন্টায় করবে? এই 91কে 20 দিয়ে ভাগ করলেই হয়ে গেল, তাই না? বাস, তাহলে 91কে 20 দিয়ে ভাগ করার প্রয়োজন নেই, কারণ দেখুন এরকমই অপশন রয়েছে 91/20। অপশন নাম্বার সিতে রয়েছে, তাহলে অপশন সি আপনি উত্তর দিয়ে আসতে পারেন। ঠিক আছে, তো এই হলো বন্ধুরা 1 নম্বর অঙ্ক। আশা করি ক্লাসটি বুঝে থাকবেন। তো চলে আসি পরের প্রশ্নে, 2 নম্বর দেখুন। তো এটা হচ্ছে বন্ধুরা 2 নম্বর প্রশ্ন। বলছে একটি এক্স ও ওয়াই একটি কাজ যথাক্রমে 20 ও 12 দিনে করতে পারে। এক আর 9 দিন কাজ করার পর ওয়াই চলে যায়। চলে গেলে বাকি কাজ এক্স কত দিনে শেষ করবে? তাহলে দেখুন এই টাইপের অঙ্ক আমি আগেও দিয়েছি। তো দেখুন এটা আমরা কিভাবে করব, সেই একই টিক্স। আমরা কি করব, যে এক্স করে 20 দিনে আর ওয়াই করে 12 দিনে। এই 20 আর 12 এই দুটোকে আমরা কি করে নিব? লসাগু করে নিব। ঠিক আছে, এবার 20 আর 12কে লসাগু করলে কত হবে বন্ধুরা? 60। ঠিক আছে, টোটাল কাজ হচ্ছে 60টি কাজ। সেই 60টি কাজ যে এক্স করে কত দিনে? এক্স করে 20 দিনে, আর ওয়াই করে কত দিনে? 12 দিনে। তাহলে 20 দিনে যদি 60টি কাজ করে, তাহলে একদিনে কটি কাজ করবে? 20 দিয়ে 60কে ভাগ করছি, তাহলে 3 20 60, অর্থাৎ একদিনে এক্স 3টি কাজ করবে। আর ওয়াই একদিনে কটি কাজ করে? 12 দিয়ে 60কে ভাগ করছি, 5 12 60, 5 12 60, অর্থাৎ ওয়াই একদিন করে 5টি কাজ, এক্স একদিন করবে 3টি কাজ। এবার কে কতদিন কাজ করেছে? যে 9 দিন একা কাজ করার পর ওয়াই চলে যায়। তাহলে 9 দিন কাজ করছে, তাই না? ওয়াই, তাহলে ওয়াই একদিনে যদি 5টি কাজ করে, 9 দিনে কটি কাজ করবে? 9 দিনে 5 9 45টি কাজ কিন্তু ওয়াই করবে। ঠিক আছে, তাহলে মোট কাজ তো ছিল 60টি। 60টি থেকে 45টি কাজ যদি ওয়াই করে ফেলে, তাহলে বাকি কাজ কটি থাকছে? এই 45 কি করবো? 60 থেকে বিয়ে করে দিব। বিয়ে করলে কত পাবো? 15 পাবো। বাস, এই 15টি কাজ কি করবে? এক্স করবে। ঠিক আছে, তাহলে এক্স একদিনে তো করে কটি? 3টি কাজ। তাহলে 15টি কাজ করতে তার কত সময় লাগবে? 3 5 15, অর্থাৎ 15কে কত দিয়ে ভাগ করবো? 3 দিয়ে ভাগ করবো, তাহলেই উত্তর, তাই না? তাহলে ভাগ করলে কত হচ্ছে দেখুন? 3 ওকে 3, 3 5 15। ঠিক আছে, মুখোমুখি করা যায় 5 3, অর্থাৎ বাকি কাজ করতে এক্স এর কতদিন লাগবে? 5 দিন সময় লাগবে। অপশন নাম্বার এ হচ্ছে বন্ধুরা উত্তর। আর এই কোশ্চেন দেখুন 2017 সালে এসেছিল ডাব্লিউবিসিএস এর মেন পরীক্ষা। ঠিক আছে, তো আশা করি ক্লাসটি বুঝে থাকবেন। যদি ক্লাসটি বুঝে থাকেন, যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। রাখছি তাহলে বন্ধুরা, থ্যাংক ইউ।